নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর মহকুমা হাসপাতালে। কিছুক্ষণ আগে আমরা লাইভে একটি প্রতিবেদন প্রকাশ করছিলাম যে সেখানে একটি স্কুটি এবং স্করপিওর সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। সেক্ষেত্রে স্থানীয় জনতা যেমনটা জানাচ্ছিলেন যে সেখানে একজন ঘটনাস্থলে প্রাণ ত্যাগ করেছেন, কিন্তু সেটি অনবদানবশত এবং মানুষের ক্ষেত্রে সেটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে বিস্তারিত বিবরণ নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি। আপনাদের কাছে যেমনটা জানানোর চেষ্টা করব, ঠিক আধ ঘন্টা ৪৫ মিনিট আগে ইসলামপুর থানার একদম স্টেট হাইওয়ে যে বিহার এবং বাংলা সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তার একদম কাছাকাছি জায়গা, অর্থাৎ যেই জায়গায় একটা চৌরাস্তা মোড় যেটি পুঠিয়া এলাকায় যায় এবং একটি কমলাবাগান এলাকায় যায়, ঠিক সেই জায়গাতেই ইসলামপুর থেকে শ্রীকৃষ্ণপুর অভিমুখে যাওয়া একটি স্করপিও হঠাৎ করে টার্ন নিয়ে নেয় এবং তার পেছন থেকে আরেকটি গতিতে আসা স্কুটি, মেরুন রঙের স্কুটি হঠাৎ করে সেটির দিকে ধাক্কা মারে এবং সজোরে ধাক্কা মারার ফলে সেই স্কুটিতে আরোহী দুই যুবক, যাদের বাড়ি ইসলামপুর থানার আলীনগর সংলগ্ন হলদা হোসেনপুর এলাকায়, সেই জায়গার কিন্তু দুই যুবক আহত হয়েছেন। এই মুহূর্তে তার পরিবার পরিজন তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসেছেন। আপনাদের জানিয়ে দিই, দুজনই গুরুতর আঘাত বা চোট পেয়েছেন। আমরা অবশ্যই তার পরিবার পরিজন যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং তারা এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের জানিয়ে দিই, অনবদান বশত সেখানকার লোক কিন্তু একজন ঘটনাস্থলে মারা গেছে এমনটা জানিয়েছিলেন, কিন্তু পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে দুজনকেই স্থানীয় মানুষ এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে। তাদের চিকিৎসা চলছে, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক, তাই তাদের বেটার ট্রিটমেন্টের জন্য মেডিকেল রেফার করা হতে পারে এমনটাই তার পরিবার সূত্রে জানা গেছে। আমরা কথা বলবো এই মুহূর্তে। দাদা, কি নাম আপনার? এমডি সায়েন্স। বাড়ি কোথায়? আলীনগর বাড়ি। আলীনগরে। আচ্ছা, যেই দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে তারা স্কুটিতে ছিল? হ্যাঁ। কে হবে আপনার? আমার ভাইয়ের ছেলে হবে। আচ্ছা, একদম আপনার নিজের ভাই? কাকাতো ভাইয়ের ছেলে? চাচাতো ভাইয়ের ছেলে। কি নাম তার? তার একটার নাম হলো আপনার কুরমান। আচ্ছা, বয়স কত হবে? 18 সাল। 18 সাল। আরেকজন? আর একটার হলো আপনার অশোক। আচ্ছা, দুজনে অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজন কি স্কুটি করে যাচ্ছিল? কোথায় যাচ্ছিল ওরা? বলতে পারবো না, ওটা তো বলতে পারবো না কি কোথায় যাচ্ছিল, ওটা তো আমরা বলতে পারবো না। 1 ঘন্টা আগেও নাকি ও বাড়িতে ছিল? ওর বাবা বলছিল 1 ঘন্টা বাড়িতে ছিল, টোটো নিয়ে যে বাড়িতে লাগায়, তারপরে ও দুইজনে বার হয়েছিল, দুজনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমার ফোন আসছিল, তারপরে আমরা স্পটে গেছিলেন আপনারা? হ্যাঁ। কি দেখলেন সেখানে গিয়ে? তো ওখানে দেখলাম তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে হসপিটালে নিয়ে আসলাম। আর যে ওখানে ছিল লোকটা, ওটা তো ভিতরে আছে। আচ্ছা, যে গাড়িটা, সেই গাড়িটা পুলিশ নিয়ে ধরে নিয়ে এসেছে? গাড়ি পুলিশের কাছে আছে। কি শুনলেন ওখানকার লোকজন কি বললো, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওটা এখন বলতে পারবো না, আমরা এখনো জানতে পারেননি? ওটা এখন বলতে পারবো না। কি নাম বললেন আপনার? সায়েন্সা। পেশেন্টটা কেমন আছে? পেশেন্টটা এখন কেমন আছে? পেশেন্টটা এখন বললো কি মেডিকেল করতে। সিরিয়াস আছে? দুজনকে। কোথায় চোট লেগেছে? মাথাতে লাগছে আর বুকে লাগছে মনে হয়। আচ্ছা, হেলমেট পরা ছিল না? না, হেলমেট কিছু কিনা ছিল না, মুখে লাগছে। আর আপনার যে ভাস্তা ওনাকে টোটো চালায়? হ্যাঁ, টোটো চালাচ্ছিল, তো বাড়িতে নিয়ে গেল, বাড়িতে টোটোটা লাগায়, তারপরে বাইকটা স্কুটিটা নিয়ে গেল, স্কুটি নিয়ে তার ওইটা ঘটনা হয়েছে। কি নাম বললেন আপনার ভাস্তার? কুরমান। এমডি কুরমান। আর অশোকের বাড়ি ওই এলাকাতেই? ও কি করে? দুইজনে ওখানে কাজ করে, মতলব দিল্লিতে থাকে তো বাবার সঙ্গে। আচ্ছা, দিল্লিতে কাজ করে ও এসে বাড়িতে? হ্যাঁ। ওকে সঙ্গে স্কুটিটা কার? বাস স্কুটিতে তো ওরাই এসে যে অশোকের স্কুটি? হ্যাঁ। অশোকের স্কুটিতে যাচ্ছিল? হ্যাঁ। এখন কি ওদেরকে মেডিকেল নিয়ে যাবেন? নিজে তো এখন বললো মেডিকেল করতে বললো। কোথায় কোথায় চোট লেগেছে বললেন? বুকে লাগছে আর মাথাতে লাগছে আর একটা আঁখে লাগছে। আচ্ছা, অনেকগুলো চোট লাগছে। হ্যাঁ। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন আপনারা? না, পুলিশের সঙ্গে এখন যোগাযোগ হলো না। মুন্নাদা আছে ওখানে, মুন্নাদা বললো তোমরা মেডিকেল করো, আগে ট্রিটমেন্টটা করো। হ্যাঁ, ঠিক। আপনাদের জানিয়ে দিই, একদম বরাত জোরে দুই যুবক কিন্তু এই মুহূর্তে প্রাণ রক্ষা পেলেন, কারণ স্থানীয় জনতা যারা তাদেরকে উদ্ধার করেছিলেন তারা যেমনটা জানিয়েছেন যে এক যুবক সম্ভবত সেই এলাকাতেই প্রাণ ত্যাগ করেছে, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে জানানো হয়েছিল এবং সেই এলাকাতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই স্টেট হাইওয়ে যা পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক, তার সম্প্রসারণের কাজ চলছে। রাস্তা যথেষ্ট স্মুথ, বেশিরভাগ অংশ বা 90% অংশ রাস্তা কাজ হয়ে গেছে, দুপাশে ফুটপাথ তৈরি হচ্ছে, কিন্তু কোথাও এখনো পর্যন্ত স্পিড কন্ট্রোলিংয়ের জন্য যে ব্যারিকেড বা বার দরকার সেটি লাগানো হয়নি, কারণ রাস্তার কাজ কিন্তু এখনো নির্মীয়মান। ফলে সেই এলাকা, বিশেষ করে যে চৌমাথা মোড়, যেখানে একটি রাস্তা পুঠিয়ার দিকে যায় এবং একটি রাস্তা কমলাপুরের দিকে যায়, সেই জায়গাতে কিন্তু মানুষ একদম বলা চলে সেই তীব্র গতির মধ্যেই অনেকটা প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু রাস্তা পারাপার করে। এই মুহূর্তে আমাদের কাছে যে ভিজুয়াল স্থানীয় জনতা তারা দিয়েছেন, তা আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব, কিন্তু আপনাদের কাছে যে তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথম আমার সহপ্রতিনিধি রাজ সাহানি, তিনি সেই তথ্যটা সেখানে পেয়েছিলেন এবং সেই ঘটনাস্থলে গিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কুটিটি, যার নম্বর হচ্ছে WB92,
সেটি ইসলামপুরের নম্বর। আমরা আরেকবার নম্বরটি আপনাদের জানানোর চেষ্টা করছি। সেই স্কুটিটি F1061 বলা চলে একদম নতুন কন্ডিশনের স্কুটি। সেটি এতটাই হচ্ছে জোরে গিয়ে সেই স্কুটি হচ্ছে স্করপিওতে ধাক্কা মারিয়ে সেটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার একদম সামনের অংশটাতে অর্থাৎ ফাঁকা জায়গাটাতে বেশ কিছু সামগ্রী ছিল, জুতো সম্ভবত ছিল। সেই জুতোগুলো তারা হয়তো কোথাও দিতে যাচ্ছিল কোনো দোকানে সেলসম্যান হিসাবে বা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেই দোকানের সামগ্রী তারা দিতে যাচ্ছিলেন সেই দোকানের হচ্ছে মালিকও ঘটনাস্থলে পৌঁছান, তারা তাদেরকে উদ্ধার করেছে, তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। রাজ, তোমার কাছে কি তথ্য রয়েছে? ভয়ানক দুর্ঘটনা এবং এটা বেপরোয়া গতির কারণে হচ্ছে, এটা কোনো সন্দেহ নেই। কারণ যে স্করপিও সেটি যাচ্ছিল সেটি হচ্ছে শ্রীকৃষ্ণপুর অভিমুখে যাচ্ছিল এবং সেটিও প্রচণ্ড গতিতে ছিল। হঠাৎ করে সেটি হচ্ছে হার্লিং ডাউন বা টার্ন নেয় এবং তার পাশাপাশি স্কুটি সেটিও গতিতে ছিল, নাহলে সেটা নিয়ন্ত্রণ করা যেত। এবং সেটাকে তুমি দেখতে পাচ্ছ একদম বার মানে সাইড একদম বলা চলে যে বাঁ সাইডে ডান সাইডে যে গেট, সেই গেটের কাছাকাছি এলাকায় কিন্তু স্করপিওতে ধাক্কা মারে। কি বলবে? हाँ बिल्कुल सही जबरदस्त। आपको बता दें कि यह जो घटना घटी है ठीक 45 मिनट पहले इस्लामपुर शहर के बिहार मोड़ इलाके में। आपको बताने की कोशिश करेंगे, एक स्कूटी पे दो युवक सवार होकर इस्लामपुर से श्री कृष्ण मोड़ की ओर जा रहे थे तथा एक स्कॉर्पियो गाड़ी वह भी जो है इस्लामपुर से श्री कृष्णपुर मोड़ की ओर जा रहे थे। उसी वक्त स्थानीय निवासी जैसा बता रहे हैं कि वह जो स्कॉर्पियो गाड़ी थी वह अचानक से यू टर्न लेती है, मुड़ जाती है, जिस कारण से बाइक पे सवार जो युवक था वह जो है नियंत्रण खो देते हैं तथा सीधे जाकर जो है उस स्कॉर्पियो गाड़ी से टकराते हैं। तथा स्थानीय निवासी टक्कर जो है इतनी काफ़ी तेज थी कि स्थानीय निवासी आशंका कर रहे थे कि वहां पर जो है एक भी युवक की मृत्यु हुई है। लेकिन जल्द से जल्द स्थानीय निवासी तथा पुलिस प्रशासन दोनों युवक को जो है घायल अवस्था में वहां से इस्लामपुर महकुमा अस्पताल भेजते हैं तथा इस्लामपुर महकुमा अस्पताल के सूत्रों के अनुसार अभी तक जो जानकारी आ रही कि दोनों युवक जो है घटनास्थल के बाद इस्लामपुर महकुमा अस्पताल में उनकी चिकित्सा चल रही है तथा दोनों ही युवक जो है आशंकाजनक अवस्था में है तथा दोनों को मेडिकल रेफर किया गया है। आपको बताने की कोशिश करेंगे, बड़ी खबर आ रही है कि दोनों ही युवक फिलहाल ठीक हैं लेकिन आशंकाजनक अवस्था में हैं, जीवित हैं लेकिन आशंकाजनक अवस्था में हैं तथा दोनों को मेडिकल रेफर किया गया है। एक का नाम कुर्बान है तथा दूसरे का नाम अशोक है। घर जो है इन दोनों युवक का इस्लामपुर शहर के अलीनगर इलाके में हल्दा हुसैन जो बस्ती है उस इलाके में दोनों युवक का घर है तथा किसी काम से वह इस्लामपुर से श्री कृष्णपुर की ओर जा रहे थे। आपको बताने की कोशिश करेंगे, उस स्कूटी तथा वह जो 4 व्हीलर थी जो कि स्कॉर्पियो गाड़ी, दोनों ही गाड़ी को जो है इस वक्त इस्लामपुर थाने के पुलिस जो है घटनास्थल से इस्लामपुर थाना लाए हैं तथा आपको बताने की कोशिश करेंगे स्थानीय निवासी जो है तत्परता दिखाते हुए दोनों घायल युवक को वहां से जो है जल्द से जल्द इस्लामपुर महकुमा अस्पताल भेजते हैं तथा दोनों युवक का इस वक्त इस्लामपुर महकुमा अस्पताल में चिकित्सा चल रहा है तथा दोनों को मेडिकल रेफर किया गया है। बहुत जल्द जो है दोनों को जो है यहाँ से मेडिकल रेफर किया जाएगा। इस्लामपुर ट्रैफिक पुलिस के एकाधिक पुलिस अधिकारी देख पा रहे हैं कि यहाँ पर जो है इस्लामपुर महकुमा अस्पताल जो है वहां पर आए हैं तथा सारे चीजों का जायजा कर रहे हैं, पर्यवेक्षण कर रहे हैं। जबरदस्त অবশ্যই রাজ, যে বিষয় গতি গতি কিন্তু তার পাশাপাশি যে কথাটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পুলিশের পক্ষ থেকে বলা হয় যে অন্তত আমাকে স্পিডি রাইডিং করতে গেলে সেক্ষেত্রে হেলমেট বা স্পিডি রাইডিং না করলেও র্যাশ ড্রাইভিং না করলেও হেলমেট এবং তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে বার্তা বারবার সেফ ড্রাইভ বলা হয় সেটা কিন্তু এই মুহূর্তে শহরে কম রক্ষিত হচ্ছে। তার কারণ রাস্তার সম্প্রসারণ হচ্ছে, স্বাভাবিকভাবে স্মুথ রাস্তা পেয়ে অনেকেই কিন্তু যাচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলবো, এটা কিন্তু অনেকেই পয়েন্ট আউট করছেন যে রাস্তা, সেই রাস্তা আমরা যেমনটা দেখেছি যে বিজেপি পার্টি অফিস শিবডাঙ্গি পাড়া অবধি রাস্তা স্মুথ তৈরি হয়ে গেছে একদম বাইপাস অবধি, অপরদিকে মানে অলিগঞ্জ বাইপাস অবধি, অপরদিকে আমরা যদি শ্রীকৃষ্ণপুরের দিকে যাই তাহলে বলা চলে প্রায় কলেজ মোড়ের কাছাকাছি অবধি রাস্তা হয়েছে, কিন্তু বাকি যে রাস্তাটা সেটা কিন্তু ছিলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সেই রাস্তাতে এখনো খানাখন্দ রয়েছে এবং সেই রাস্তা হচ্ছে অমসৃণ হওয়ার কারণে ড্রিবলিং কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। স্বাভাবিকভাবে এই কারণে কিন্তু গতকালও আমরা দেখেছি ছোটোখাটো যে ঘটনা, সেই ড্রিবলিংয়ের কারণে বিশেষ করে 2 হুইলার বা 3 হুইলারগুলো সেগুলো কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং একে অপরের সঙ্গে হচ্ছে ধাক্কা লেগে যাচ্ছে, তার ফলে ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে আমরাও অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে যেটা হচ্ছে আবেদন রাখবো যে ট্রাফিক নিয়ন্ত্রণ বিশেষ করে মোড়গুলোতে যেমন করা উচিত,
এবং রাস্তার যত্রতত্র যাতে পার্কিং যাতে না করানো হয়, বিশেষ করে যত্রতত্র টোটো পার্কিংটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং তার পাশাপাশি ট্রাফিকের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যে টোটো যারা চালায় তাদের ক্ষেত্রে মিনিমাম কমন সেন্স তারা কিন্তু দেখায় না, তারা কিন্তু যেখানে সেখানে হঠাৎ করে কিন্তু টোটো ঘুরিয়ে দেয় এবং এইভাবে কিন্তু একাধিক ঘটনা কিন্তু টোটোর জন্য কিন্তু ইসলামপুর শহরে হচ্ছে। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে, অবশ্যই জেলা প্রশাসনের কাছে, জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখবো যে শহরের এই যে বিভিন্ন সমস্যা এবং রাস্তা সম্প্রসারণের পর পথ দুর্ঘটনা ছোট বড় কম বেশি যে বাড়ছে সেটা নিয়ন্ত্রণ করতে গেলে এই মুহূর্তে আশু পদক্ষেপ। আর বর্ষার সময় রাস্তায় স্কিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, স্বাভাবিকভাবে সেই সময় গাড়ির গতি শহরের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত। আরেকটা বিষয় না বললে নয়, এই সড়ক দুর্ঘটনার পেছনে আরেকটা কারণ শহরের যানজট হলেও সেক্ষেত্রে কিন্তু যেমনটা তোমাকে বলবো যে শহরের মধ্যে সাধারণত আমরা দেখেছি মেগা সিটি বা মেট্রো সিটিগুলোতে কিন্তু দিবালোকে বা দিনের বেলা কিন্তু বড় গাড়ি কিন্তু এন্ট্রি করা, বিশেষ করে মালবাহী গাড়িগুলো 12 চাকা 16 চাকা ট্রাক সেগুলো কিন্তু এন্ট্রি নিষিদ্ধ থাকে। সেটা পার্শ্ববর্তী আমাদের শিলিগুড়ি মেট্রোপলিটনেও রয়েছে। কিন্তু ইসলামপুর শহরে আমরা দেখি যে রাত নেই দিন নেই, সমস্ত সময় কিন্তু আমরা দেখতে পারি সেই ট্রাফিকের মধ্যে দিয়ে হঠাৎ করে বড় গাড়ি কিন্তু বাইপাস শ্রীকৃষ্ণপুর বা বাইপাস সলিগঞ্জ থেকে শহরের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে যানজট যেমন বাড়ছে, পথ দুর্ঘটনার যে টেম্পোটা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বরাজ্জরে এখন আলীনগর সংলগ্ন যে হলদা হোসেনপুর এলাকার 2 যুবক তারা প্রাণে বেঁচে গেলেও তারা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কারণ তাদের ট্রিটমেন্ট এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে সম্ভব নয়। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে, তাদেরকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। স্কুটি এবং সেই সঙ্গে সেখানে হচ্ছে তোমার হচ্ছে যে স্করপিও, তার যে হচ্ছে ধাক্কা লাগার যে সংঘাতের যে হচ্ছে তীব্রতা সেটা এতটাই বেশি ছিল এবং তার পাশাপাশি যে রাইডার ছিল স্কুটির তার পরিস্থিতি এতটাই ছিল খারাপ যে সেখানকার মানুষ তাকে কিন্তু একদম বলা চলে অ্যাবসেন্ট মাইন্ডেডলি বলা চলে বা আনকনসিয়াসলি তাকে কিন্তু মৃতই বলে দিয়েছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনা কিন্তু বলা চলে আরেকটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে অন্ততপক্ষে হেলমেট পরিধান করা। চেষ্টা করেছি পুলিশ জেলা ট্রাফিক বিভাগের সঙ্গে, তারা যেমনটা জানিয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই স্করপিও গাড়িটি যেটি হঠাৎ করে প্রচণ্ড গতিতে থাকা অবস্থাতেও হঠাৎ করে সেটা হচ্ছে টার্ন নিয়ে নেয়, সেটা কীভাবে সে ড্রাইভার করলো, যদিও সে ড্রাইভারের এখনও খোঁজ পাওয়া যায়নি। গাড়িটিকে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে হচ্ছে সেখানে যারা ভর্তি রয়েছেন আহত 2 যুবক তাদের দেখতে এসছে, তাদের পরিস্থিতি কী, তাদের বেটার ট্রিটমেন্ট প্রয়োজন কিনা সেদিকে কিন্তু পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি তাদেরকে কিন্তু তারা সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কী করে দুর্ঘটনা ঘটলো, এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন মোড়ের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই মুহূর্তে পদক্ষেপ হওয়া দরকার। এবং বর্ষার সময় আমরা বারবার মানুষকে এইভাবে সচেতন করি যে সেই সময় রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং মানে অনগোয়িং কনস্ট্রাকশন থাকার কারণে রাস্তা পুরো মাটি ধুলো বালি ইত্যাদি কাদা রয়েছে। স্বাভাবিকভাবে 2 চাকা গাড়ি যেটা অবশ্যই বলা চলে যে একটা নিয়ন্ত্রণবিহীন গাড়ি টু সাম এক্সটেন্ট, সেক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই হচ্ছে মেনটেন করাটা বৃষ্টির সময় ঝিরিঝির বৃষ্টির সময় বা কর্দমাক্ত রাস্তাতে করা অসম্ভব ব্যাপার। সেজন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেই সাবধান হতে হবে। সাবধানের মার নেই, তাই আমরা কিন্তু সেই সাবধানতা অবলম্বন করলে আমরা যে কোনো অনভিপ্রেত ঘটনা বা আনটুয়ার্স ইনসিডেন্টগুলোকে অ্যাভয়েড করতে পারবো। আপাতত যেটা আমরা জানলাম যে 2 যুবক তাদেরকে কিন্তু তাদের অবস্থা এতটাই শঙ্কাজনক যে তাদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে বেটার ট্রিটমেন্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। তার পরিবারের লোকজন তারা কিন্তু হাসপাতালে এসেছেন, কর্তৃপক্ষ তাদের কাছে নিদান লিখে দিচ্ছেন যে তাদেরকে বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু অবশ্যই বলবো যে এই ধরনের দুর্ঘটনাকে কিন্তু আমরা সামান্য নিজেরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা সেই দুর্ঘটনাগুলো থেকে দূরে থাকতে পারবো এবং আমরা অবশ্যই চাইবো এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয়। এবং শহরের মধ্যে যানজট নিয়ন্ত্রণটাকে অবশ্যই হচ্ছে পুলিশের মাথায় রাখতে হবে, প্রশাসনকে মাথায় রাখতে হবে। এবং রাস্তা যেটা ছিলে দেওয়া হয়েছে, যদিও একটা বর্ষার প্রকোপ চলছে, এই প্রকোপ যদি না থাকে বা বর্ষা যদি না হয় তাহলে সেই বাকি যে রাস্তাটুকু সেই রাস্তাটুকুর সম্প্রসারণের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে দিলে মনে হয় দুর্ঘটনা থেকে মানুষ কিছুটা শহরবাসী এবং শহরের উপরে যারা থাকে তারা কিন্তু হচ্ছে তারা অনেকটা সুরাহা পাবে। সভাপতি রাজের সঙ্গে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে আমরা এই কথা বারবার বলবো, সেফ ড্রাইভ সেভ লাইফ। আস্তে গাড়ি চালান বা ধীরে গাড়ি চালান, প্রাণ ফিরে পান। আমরা অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব, বিশেষ করে যুব সমাজ যারা নিজের কৌতূহলবশত এখনও বাইক বা স্কুটি পেলে সেটিকে 100, 80 ইত্যাদি চালিয়ে নিজের সেই সময়ের শখটা পূরণ করে নেন। কিন্তু মনে রাখবেন আপনার বা আমার পরিবারের সেই বাবা মারা আপনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আপনি সুস্থ শরীরে সবল শরীরে বাড়িতে প্রবেশ করবেন।